আজকে আমরা এসেছি জলেশ্বরের মন্দিরে। এখানে একটা পিকনিক স্পট আছে, তো এখানে সবাই মিলে আমরা পিকনিক করতে এসেছি। এই যে আমার একটা ভাই, এই একটা আমার ভাই, আর ওইদিকে একটা আছে আমার ছোট্ট ভাই। তো আমরা এখানে পিকনিক করতে এসেছি। এখানে জলেশ্বরের মন্দির খুব ফেমাস, খুব সুন্দর একটা মন্দির, সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো প্রথমে বলে রাখি, জলেশ্বরের মন্দিরে আসতে গেলে তোমাদের হাবড়া স্টেশন থেকে বাস ধরতে হবে গাইঘাটার, তারপরে সেখান থেকে টোটোয় করে জলেশ্বরের মন্দির। তো এবার আসি এই মন্দিরের ব্যাপারে। জলেশ্বরের মন্দির, হ্যাঁ, এই নামে এখানে পরিচিত। এটা একটি ঐতিহাসিক মন্দির, বলতে পারো ইতিহাসের সাথে অনেক যোগসূত্র আছে। গোবরডাঙ্গার একজন বিখ্যাত জমিদার এই মন্দিরটা তৈরির জন্য 60 বিঘা জমি দান করেন। তো এরকম উঁচু সিঁড়ি দিয়ে তোমাদের উপরে উঠে যেতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে মন্দির। আর এই যে এনাকে দেখছো, ইনি এখানে সবার কপালে তিলক কেটে দেন, ভালোবেসে কেউ কিছু দিলে নেন। আর এটা হচ্ছে বাবা জলেশ্বরের মন্দির, আর এখানে ভগবান দেবাদিদেব মহাদেবের বসবাস। ভগবান এখানে জলেশ্বর নামে পরিচিত। স্থানীয়দের কাছে আমরা জানতে পারি যে এই মন্দিরের পিছনে একটা পুকুর আছে, যেটা শিব পুকুর নামে পরিচিত। হ্যাঁ ঠিক, এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা। এবার কেন এখানে ভগবান দেবাদিদেবের নাম জলেশ্বর, তো সেই কারণটা আমি তোমাদের জানাচ্ছি। ততক্ষণ তোমরা একটা কাজ করো, তোমরা পুরো মন্দিরটা একবার প্রদক্ষিণ করে দেখে নাও, তারপর আমি তোমাদের সব ইতিহাস বলছি পুকুরের ব্যাপারে। যেহেতু আমরা পিকনিকের জন্য ওই পাশ থেকে ঢুকেছি, ওই পাশের রাস্তা দিয়ে, তো যারা আসবে তারা এই দিকে গেটটা আছে, এইটা হচ্ছে মেন গেট, এই দিক দিয়ে আসতে হবে। তো এই দিক কেমন লাগলো মন্দিরটা অবশ্যই জানিও, আর যারা যারা এসছো তারাও জানিও কেমন লাগলো। এত সুন্দর ভিউটা না বলে, মানে না আসলে এখানে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর একটা প্লেস এইটা। ওর কেমন লাগছে? খুব ভালো, দারুণ। এটাই হচ্ছে সেই শিব পুকুর। স্থানীয়দের কাছে আমরা জানতে পারি যে নীল পুজোর দিন এখানে হয়তো পুকুরের মধ্যে, যেটা আমিও সঠিকভাবে জানি না, হয়তো জলেশ্বরকে আর এখানে সন্ন্যাস নেন, তারা এখানে বিভিন্ন জায়গার থেকে বাবাকে খুঁজে পান, আর এর কারণেই বাবার নাম জলেশ্বর এই মন্দির। তো মন্দিরের সামনে ঠিক এই জায়গাগুলো দেখতে পাবে একটা ফাঁকা জায়গা, ওই যে দেখতে পাচ্ছ গেট, ওখান থেকে তোমাদের ঢুকতে হবে। ঢুকে পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে তোমরা এসে গাড়ি পার্কিং, মানে পার্কিং স্পট আর কি এই জায়গাটা। আর ওই যে দেখতে পাচ্ছ সোজা, ওখানে এখনই দেখতে পারবে এই যে টিকিট কাউন্টারটা, এখানে বনভোজনের জন্য তোমাদের টিকিটটা কেটে নিতে হবে, তাহলে তোমরা এখানে পিকনিক করতে পারবে। আর ওই যে সামনে, ওইখানে একটু পরে আমরা দেখাবো একটা পার্ক, তো দেখতে থাকো। এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট ভাই শুভয়ন, হাই বলে দাও। হাই, হ্যালো বলে দাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করুন। চলো ক্রিকেট খেলার শট দেখতে থাকো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all the songs,
heart, it's my only medicine, yeah. Everything I do, I'm just being genuine, yeah. I'm sick of being screwed, feel my own adrenaline, yeah. I do just what I do, and I hope you let me in, yeah. Stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only in, yeah. এই যে দেখুন পার্কটা দেখলে এর নাম হচ্ছে তীর্থবিতান, আর এই তীর্থবিতান পার্কটা জলেশ্বরের যে পিকনিক স্পট এর এখানেই অবস্থিত। এটা হচ্ছে পার্কের মেন গেট, আর এখানে তোমরা 20 টাকার বিনিময়ে 12টা থেকে 5টা অবধি ঘুরতে পারো। ভেতরে খুব সুন্দর জায়গা, আর এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এখান থেকে তোমরা টিকিটটা কেটে ভিতরে যেতে পারো। তো অবশেষে পেট পুজোর সময় উপস্থিত, যেটা বনভোজনের মূল আকর্ষণ। আমাদের খাবার তৈরি, আমাদের খাবারে ছিল ডাল, মানে সবজি ডাল, তারপরে ভাত, বেগুন ভাজা, আর এই দেখো খাসির মাংস, এর সাথে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, আর ছিল চাটনি, পাঁপড়। এই যে বলতে বলতে চলে এসেছে। তো এরপরে আমাদের খাওয়া শেষ, আর বিকেলে ঠিক এরকম একটা পরিবেশ থাকে অপূর্ব। যাই হোক, আমাদের পিকনিক শেষ, আমরা এবার বেরোবো এখান থেকে। জলেশ্বর এক্সপ্লোর করে তোমাদের দেখালাম কীভাবে আসবে, কোথায় কী ব্যবস্থা সব দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ফুড ব্লগ আবার আসছে, অনেক অনেক জায়গায় আসছে। অনুভব বলে দাও সবাইকে বাই বাই। বাই বাই, সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।